একজন মুমিনের জীবনে আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় সবচেয়ে কাঙ্ক্ষিত নিয়ামতের নাম ঈমান। একজন মুমিনের উপরে চূড়ান্ত জুলুম হতে পারে, চূড়ান্ত নির্যাতন হতে পারে, তাকে আয়না ঘরের ভয় দেখানো হতে পারে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হতে পারে, তার মায়ের কোলকে খালি করা হতে পারে, তার সন্তানকে ইতিম করা হতে পারে, তার স্ত্রীকে বিধবা করা হতে পারে, তার জীবনকে শেষ করে দেওয়া হতে পারে। একজন মুমিন তার উপরে যত বড় জুলুমই হোক না কেন, নিজের শরীরের মধ্যে শেষ রক্ত বিন্দুটুকু থাকা পর্যন্ত ঈমানের প্রশ্নে একজন মুমিন আপোষ করতে পারে না। কারণ ঈমানের দাম কম না বেশি? পরিষ্কার বুঝবেন। আজকে আমরা বড় অবাক হয়ে দেখলাম, তথাকথিত বাউল শিল্পী আবুল সরকারকে যখন কোরআন অবমাননার দায়ে গ্রেফতার করা হলো, আমাদের সমাজের কিছু সুশীল যারা বাক স্বাধীনতার নামে, সাহিত্য চর্চার নামে, সুশীলতার নামে, সংস্কৃতি চর্চার নামে বারংবার আল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা শিরোনামে তারা বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে কটূক্তি করে। আমরা অবাক হয়ে দেখলাম, কোরআনের বিষয়ে যখন কথা হয়, কোরআনের বিরুদ্ধে যখন কটূক্তি হয়, আল্লাহর রসুলের বিরুদ্ধে যখন আওয়াজ ওঠে, আল্লাহর নামে যখন বেয়াদবিমূলক কথা বলে, তাদের মুখ থেকে একটা টু শব্দ পর্যন্ত বের হয় না। কিন্তু আবুল সরকারের মতো যে মঞ্চে দাঁড়িয়ে বলল, আমি আল্লাহর কথাবার্তার আগামাথা কিছুই বুঝি না, আসতে বলেন নাউজুবিল্লাহ। কোরআন মাজিদের শেষ সূরা সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সর্বশেষ যে সূরা সূরাতুন নাস, যে সূরার নাম রাখা হয়েছে, নাস শব্দের অর্থ আমরা সকলে জানি মানুষ। এই বাউল মতবাদের ভ্রান্তিকর এই গোষ্ঠী তারা বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে নাচ শব্দ বারবার বলে বেশি বেশি নাচানাচি করতে বলেছেন। কোরআনের বিরুদ্ধে এরকম কটূক্তি যারা করে, আমরা অনেকে হয়তো মনে করতে পারি বাউল ধর্মবাদ যেটা রয়েছে, তারাও হয়তো আমাদের মতো একটা মুসলিম জনগোষ্ঠী, তাদের হয়তো বিচ্ছিন্ন কিছু ভ্রান্তিমূলক কথাবার্তা রয়েছে, এমনটা কেউ কেউ মনে করতে পারে। কিন্তু তাদের বিশ্বাস, তাদের কৃষ্টি কালচার এবং তাদের ধর্মীয় যে চিন্তা চেতনা, পরিষ্কার কথা, হক্কানি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ফতোয়া দিয়েছেন। পরিষ্কার বুঝতে হবে, বাউল মতবাদ, বাউল এই ধর্মকে ইসলামী কোনো ধরনের বিচ্ছিন্ন মতবাদ মনে করার কোনো সুযোগ। আজকে বড় কষ্টের সাথে বলতে হচ্ছে, মিস্টার ফরহাদ মজহারকে আমরা বিভিন্ন কারণে তার বিভিন্ন বক্তব্য আমরা বিভিন্ন সময় কোটেট করে থাকি। আমরা অবাক হয়ে দেখলাম, মিস্টার ফরহাদ মজহার আবুল সরকারের পক্ষে মানববন্ধনের জন্য মাঠে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন তার কাছে নাকি বিভিন্ন দেশ থেকে, বহির্বিশ্ব থেকে নানা রকম যোগাযোগ করা হচ্ছে, তার উপর চাপ আসছে। একটা কথা পরিষ্কার মনে রাখবেন, পরিষ্কার বুঝবেন, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি হলে আপনাদেরকে দেখা যায় না, কোরআনের বিরুদ্ধে কথা হলে আপনাদেরকে দেখা যায় না। আবুল সরকারদের মতো সুস্পষ্ট কোরআনের শত্রুদের পক্ষে মাঠে দাঁড়িয়ে আপনারা প্রমাণ করেছেন আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়েছে। একটা কথা পরিষ্কার মনে রাখবেন, নতুন এই বাংলাদেশ, বাংলার এই মাটি, কোরআনের ঘাঁটি,
বাংলার এই মাটি ইসলামের ঘাঁটি, বাংলার এই মাটির মধ্যে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারাই